প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে জবাব দেওয়ার প্রশংসা করলেন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। একটি জাতীয় সংবাদ মাধ্যমে পি চিদম্বরম তার নিজের কলামে ভারতের জবাবকে বিচক্ষণতা ও ভারসাম্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, 22 এপ্রিল পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর দেশ জুড়ে বদলা নেওয়ার আওয়াজ জোরদার হয়, কিন্তু সরকার সীমিত সামরিক পদক্ষেপের পথ বেছে নেওয়ার ফলে একটি বড় যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। ভারতীয় সেনার অভিযানকে সুনিয়ন্ত্রিত বলে উল্লেখ করে চিদম্বরম জানিয়েছেন, জঙ্গি সংগঠনগুলির পরিকাঠামো ধ্বংস করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। চিদম্বরম তার কলামে এই অভিযানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুদ্ধিমান পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি এর ফলে ভারত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের পরিস্থিতি এড়িয়ে বিশ্বব্যাপী স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। চিদম্বরম লিখেছেন, 2022 সালে ভ্লাদিমির পুতিনকে বলা প্রধানমন্ত্রী মোদীর কথা গোটা বিশ্ব এখনো মনে রেখেছে। মোদী সেদিন বলেছিলেন, এটি যুদ্ধের যুগ নয়। এই কারণেই অনেক দেশ ব্যক্তিগতভাবে ভারতকে যুদ্ধে না যাওয়ার পরামর্শ দিয়েছিল। চিদম্বরম 7ই মে ভারতীয় সেনার অভিযান বৈধ ও লক্ষ্যকেন্দ্রিক বলে উল্লেখ করেছেন, যার মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীরের 9টি ঠিকানায় মিসাইল ও ড্রোন হামলা করা হয়েছে। ভারতের তরফে কোনো জনবসতিপূর্ণ এলাকায় হামলা না চালানোর প্রশংসা করেছেন তিনি, এবং পাকিস্তান যে ভারতীয় বিমান ধ্বংসের দাবি করেছে তার প্রেক্ষিতে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি সে কথা উল্লেখ করেছেন ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের তরফে সাংবাদিক বৈঠকে মহিলা সেনা আধিকারিকদের সামনে আনার সিদ্ধান্তকে স্মার্ট মুভ বলে উল্লেখ করেছেন চিদম্বরম। তবে পেহেলগাঁওয়ে নিহতদের পরিবারের সাথে দেখা না করার জন্য এবং সর্বদলীয় বৈঠকে না থাকার জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করতে ছাড়েননি বর্ষিয়ান এই কংগ্রেস নেতা। এই ঘটনাকে তিনি মণিপুরের নিরাপত্তার সাথে তুলনা করেছেন। ক্যালকাটা নিউজ।